পড়ার লোক নেই নাকি বেশি চালাক হয়ে গেছো? বেশি চালাক হইও না। বিরক্ত হয়ে চলে গেল। তৃষা আর কিছু বের না করে চুপচাপ মন খারাপ করে বসে রইল। পরদিন ম্যাডামকে চা দিয়ে বলল, ম্যাডাম ওই যে বলেছিলাম যে মনে আছে আপনার? একটু বিরক্ত হয়ে বলল, তুমি কি বলেছিলে আমার কিছুই মনে নেই। কাজের বুয়া বলল, ম্যাডাম ওই যে পুরাতন শীতের কাপড়ের কথা বলেছিলাম আপনাকে। ম্যাডাম আমার কথা কি আপনি গতকাল গুরুত্ব দেননি? সত্যি বলছি আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে, যা আমি আপনাকে ভাষায় বোঝাতে পারবো না। তৃষা মনে মনে ভাবলো, সাগরের সামনে যখন আমি কাজের বুয়াকে পুরাতন কাপড় দেওয়ার কথা বলেছি তখন আমাকে চোখ রাঙিয়ে কথা বলেছে। এখন কিভাবে মেয়েটাকে বুঝ দিব? ম্যাডাম কি ভাবছেন? কিছু একটা বলুন। আমি আমার বাবাকে কথা দিয়েছি আজকে ওনার জন্য শীতের জামা নিয়ে যাব। তৃষা কথা ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলতে যাবে বাহির থেকে ডাক দিয়ে বলল, এই দুজনে এদিকে এসো, তোমাদের সাথে কথা আছে। দুজনে ভয় পেয়ে বাহিরে গেল। সাগর শপিং ব্যাগ নিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। দুজনে এসে অপরাধের মতো দাঁড়ালো। সাগর বলল, কি হয়েছে? মুড আপ কেন? তৃষা বলল, এখন আমি কি করব? ও আমাদের পুরাতন শীতের জামা কাপড় চাইছিল, তুমি কিছু না বলে বের হয়ে গেছো, তাই লজ্জায় মুড আপ হয়ে গেছে। সাগর কাজের বুয়ার হাতে শপিং ব্যাগ তুলে দিয়ে বলল, এই নাও, এগুলো তোমার এবং তোমার বাবার জন্য। আর তুমি কেন আমাদের বাসায় থেকে গত বছরের পুরাতন শীতের জামা পরবে? কাজের বুয়া অবাক হয়ে বলল, স্যার আমি ম্যাডামকে বলেছিলাম পুরাতন জামাগুলো দিতে, কিন্তু আপনি নতুন নিয়ে এসেছেন। না না স্যার, আমি এত টাকা দিতে পারবো না, এগুলো আপনি রেখে দিন। এত কথা বলছো কেন তুমি? তোমাকে বলেছি এগুলো রাখতে। তাছাড়া আমি কি তোমার কাছে টাকা চেয়েছি? আমি তো তোমার কাছে টাকা চাইনি। বড়জন কিছু একটা দিতে চাইলে চুপ মেরে নিতে হয়। স্ত্রী হাত ধরে বলল, সাগর তুমি আমার মুখ উজ্জ্বল করেছো। আসলে আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম। তুমি ওর বাবা এবং ওর জন্য শপিং এনে আমার মান সম্মান বাড়িয়ে দিয়েছো। আরে পাগল, এসব বলার কি আছে? ও আমার বাসায় থাকে আর ও আমাদের বাসার একজন সদস্য মনে করি আমি। আমরা সুন্দর সুন্দর জামা কাপড় পরবো, ওরা শীতের মধ্যে কষ্ট পাবে? সেটা তো মেনে নেওয়া যায় না। আর শোনো, যখন যেটা প্রয়োজন সেটা আমাকে বলবে। আমাদের টাকা পয়সা এগুলো মারা যাবার পর সাথে করে নিয়ে যেতে পারবো না। আমার ধন সম্পদ যা আছে নিজে চলার মতো করে রেখে বাকিগুলো সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে দিয়ে দেব। আসলে স্যার আপনি অনেক ভালো। আজকে নতুন করে আবার প্রমাণ হলো আপনি অনেক মহান। আপনার মতো মানুষ প্রতিটা এলাকায় এলাকায় যেন হয়। আমার বাবা এবং আমি আপনার জন্য অনেক দোয়া করব। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।